না হয় তবে বিদ্যমান উপলব্ধির স্তরে উন্নতি হওয়া কোনো সুযোগ থাকে না। আর বিদ্যজ্ঞান ও ভক্তি ছাড়া জড়জগতে বন্ধন থেকে মুক্তি লাভের কোনো সম্ভাবনাই থাকে না। অর্জুন এই সমস্ত গুণাবলীর দ্বারা ভীষিত ছিলেন। এছাড়াও ছিলেন জাগতিক সম্পর্কে বিষয়ে তার গভীর বোধ। কার্পণ্যজনিত দুর্লভতার প্রভাবে আমি এখন কর্তব্যধারিত এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত এবং অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কি করা আমার পক্ষে শ্রেয়কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বত্রভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। জড় প্রকৃতির প্রভাবে জড়জাগতিক কার্যপ্রভাবের দ্বারা মহাচ্ছন্ন হয়ে থাকলে হতবুদ্ধি হয়ে পড়ে। জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কর্তব্য দৃঢ়তা অনুভব করি। তা সত্যনিষ্ঠ সদ্গুরু শরণ নিতে হয় যদি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করবার পথে পরিচালিত করেন। জীবনের অনাকাতি জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সদ্গুরুর শরণাপন্ন হবার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যে দেওয়া হয়েছে। এই সমস্যাগুলির দিক দাবানলের মতো, যা কারোর প্রচেষ্টায় ব্যতিক্রমে আপনা থেকেই জ্বলে ওঠে। ঠিক তেমনি জগতের অবস্থা এমনভাবে যে জীবনের কৃতিত্ব ব্যবিমূঢ়তা আমরা না চাইলেও এই প্রকৃতির বিভ্রান্তি আপনি থেকেই উদ্ভূত হয়। কেউ আগুন চায় না, তবু আগুন জ্বলে এবং আমরা হতবুদ্ধি হয়ে পড়ি। দৈবিক জ্ঞান তাই উপদেশদের জীবনের কর্তব্য দৃঢ়তার সমাধানের জন্য আমরা সেই সমাধানের বিজ্ঞান হৃদয়মুখ্য করার জন্য গুরু পরস্পর ধারণ সদ্গুরুর শরণাপন্ন হতে হবে। যে ব্যক্তি সদ্গুরুর সাধিরত্ব লাভ করেন তিনি সমস্ত বিষয়ে অবগত হন। তাই জড়জগতের মোহের দ্বারা অবজ্ঞ থেকে সদ্গুরুর শরণাপন্ন হওয়া উচিত। এটি এই শ্লোকের তাৎপর্য। কে জড়জগতের মোহের দ্বারা আচ্ছন্ন? যে মানুষ তারা সমস্যাগুলির সম্বন্ধে অবগত নয়। দৃঢ় ধারণ উপসেদ মহাচ্ছেদের মানুষ বর্ণনা করে বলা হয়েছে, যারা কষ্ট হচ্ছে, সরো আমাকে দেখতে দাও, সরো। যে মানুষ তার মনুষ্য জীবনে সমস্ত সমস্যার সমাধান করে এবং আত্মত্ব উপলব্ধি না করে কুকুর বিড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয়, সে কৃপণ। এবং এই মানব জীবের একটি অমূল্য সম্পদ, কারণ সে একটি সদ্য ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে। তাই যে এই অমূল্য সম্পদের সদ্ব্যবহার করে না, সে কৃপণ। পদন্তরের যিনি যথাযথ বুদ্ধিমত্তা সহকারে এই দেহের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করে, তিনি ব্রাহ্মণ। এত দক্ষণ গার্গী কি দিবিত্ব মলক্ষ প্রতিশ ব্রাহ্মণ। যারা কৃপণ তারা পরিবার, সমাজের, দেশ আদি জড় সম্বন্ধে তিনি অত্যাধিক আসক্ত হয়ে তাদের সময়ের অপচয় করে। মানুষ প্রায় এই ধরনের চর্মরোগ দ্বারা আক্রান্ত হয়ে স্ত্রী, পুত্র এবং অন্যান্য পরিজন সম্বন্ধী পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। এটি চর্মরোগ, কারণ দেহ ও চর্মের ভিত্তিতেই এই আত্মীয় বন্ধন গড়ে ওঠে। কৃপণ মনে করে যে সে তার পরিবারের সদস্যের মৃত্যুর
মৃতের হাত থেকে রক্ষা করতে সক্ষম, নয়তো সে মনে করে যে আমার আত্মীয় স্বজন বা সমাজ তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। এই ধরনের পরিবারের বন্ধন এমনকি নিত্য জনীয় সমস্ত পশুদের মধ্যে দেখা যায়। তারা তাদের সন্তানদের যত্ন করে। বুদ্ধিমত্তা সম্পন্ন হওয়ার ফলে অর্জুন বুঝতে পেরেছিলেন যে আত্মীয় পরিজনের প্রতি তার মমতা এবং তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার বাসনাই ছিল তার মহচ্ছন্ন হয়ে পড়ার কারণ। যদিও তিনি বুঝতে পেরেছিলেন যে তার যুদ্ধ করার কর্তব্য তাকে সম্পাদন করতেই হবে, কিন্তু তবুও কৃপণজনিত দুর্বলতার মনে তিনি তার সেই কর্তব্য সম্পাদনা করতে পারছিলেন না। তাই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই সমস্যার সমাধানের উপায় প্রদর্শন করে এবং জীবনের করার জন্য আবেদন করেছিলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে শিষ্যরূপে সমর্পণ করেছিলেন। শ্রীকৃষ্ণকে তিনি তার বন্ধুরূপে সমর্পণ করছিলেন না। গুরু ও শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখন অর্জুন তা গভীর গুরুত্বের সঙ্গে পরম গুরু শ্রীকৃষ্ণের সঙ্গে আলোচনা করতে চান। তাই শ্রীকৃষ্ণের ভগবদ গীতার তত্ত্ববিজ্ঞানের আদিগুরু এবং অর্জুন গীতার তত্ত্ব সম্বন্ধে অবগত প্রথম শিষ্য অর্জুন কিভাবে ভগবদ্গীতার জ্ঞান উপলব্ধি করেছিলেন তা ব্যাখ্যা ভগবদ্গীতাতেই দেওয়া রয়েছে। তার সম্বন্ধে মূর্জর পাণ্ডিত্য ব্যাখ্যা করে যে শ্রীকৃষ্ণের নামক কোনো পুরুষের কাছে আত্মসমর্পণ করা প্রয়োজন নেই, কিন্তু শ্রীকৃষ্ণের অন্তস্তিন প্রকাশিত তত্ত্বকে উপলব্ধি করতে হবে। শ্রীকৃষ্ণের অন্তর আর বাইরের মধ্যে কোনো প্রভাবভাব নেই। এই তার জ্ঞান যার নেই সে মহামূর্খ পক্ষে গীতার মর্ম উপলব্ধি করার কখনোই সম্ভব হয় না। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার করছি না, শ্বাসকষ্ট হচ্ছে। নমস্কার করছি নিচে। জয় শ্রীকৃষ্ণ। গীতা মন্দিরে বলে যেটা গীতা, শ্রী ভগবদ গীতা। শ্রী ভগবদ গীতা বলতে রাখি যথাযথ অর্জুন আর কৃষ্ণ। এটা অর্জুন, এটা কৃষ্ণ, তাই তো? এটা কৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিচ্ছে। তো এটা শুধু অর্জুনকেই জ্ঞান দেওয়া নয়, পুরো বিশ্ববাসীকেই জ্ঞান দেওয়া, তাই তো? আর সে শুধু জ্ঞানই দিচ্ছে, তোমাকে এটা বলছে না যে তোমাকে এটা মানতেই হবে কি করতেই হবে, বাকি তোমার ইচ্ছা। মানে আমি বলে দিলাম, বাকি এবার তোমার ইচ্ছা, তোমার যেমন। জ্ঞানই তো বলে। জ্ঞানী ফটোগুলো নাই? ও পেয়েছি। তো এই যে ফটো, এই যে আমরা ছোট থেকে বড় হই। শ্রী শ্রী হনুমান বন্দনা। ভগবান গুরুপাদ পদে রাখি ভক্তিপূর্ণ মন, সীতা দেবী শ্রীরামের নৈন শরণ, দাও দেখা রাম ভক্ত পবন কুমার, করুণ শরণ আমি চরণ তোমার, বুদ্ধি ধ্যান জ্ঞানে মোর অতীব দুর্বল, অনুগ্রহ করি দেহ সদ্বুদ্ধি বল, অঞ্জনা পুত্র তুমি জয় হোক তবে, ভুবন মাঝারে তব কীর্তি অসম্ভব, পবননন্দন ওই শ্রীরামের ভক্ত, বজরঙ্গ বলি তুমি জগতে বিখ্যাত, ভক্তিমান রূপে তুমি হও মহান, আমি অমিত শোকিত তুমি জীবে করদান, স্বর্ণকান্তি দেব তব মহারূপ জ্যোতি,
কুঞ্জিত কেশ, প্রভু কর্ণেল কুণ্ডলী ভাতি, হস্তে হস্তে কন্ধে মহাগদা, তুমি শোভাবিত কেশর নন্দন, প্রভু ভুবনে বন্দিত, অতি বিদ্যবান তুমি হও গুণবান, শ্রীরামের কাজে তুমি সদা বুদ্ধি বল, সীতারাম লক্ষণ তবে বিদ্যবান, তাদের কি পায় তুমি দুগ্ধ লঙ্কা ধাম, রামের উদ্দেশ্যে তুমি করিলে সাধন, সঞ্জীবিনী ঔষধে বাঁচালে লক্ষণ, অঞ্জনানন্দন তুমি হইলে প্রশাসিত, দেবতা মানব তবে গায়ে যশগীত, মুনি ঋষি নারদাদি তব গুণ গায়, কুবেরাদি মহাপাল আছেন যেথায়, তব কৃপা গুণে সুগ্রীব রাম পদ পায়, ভক্তি বিভীষণ লঙ্কার সিংহাসন লয়, জয় রাম বলে গেলে জলধীর পারে, লঙ্কাকাণ্ড করে তুমি ফিরে এলে ঘরে, তব শুভ নাম সদা যে করে ভজন, সকলের সংকট তার করেও রক্ষণ, শুন প্রভু মহাবীর অঞ্জননন্দন, মঙ্গল সাধন তুমি রঘু বিনাশন, সংসারেতে তব নাম যে জন লয়, ঘরে দুঃখ কষ্ট তার বিনশিত হয়, ভক্তিপূর্ণ মনে তোমার যে কেউ ডাকিলে, মনোবাঞ্ছা পূর্ণ করে তুমি অবহেলে, সত্যদেতা দাপর কলি এই চারি যুগে, তোমারও মহিমা দেব জানি ভালো মতে, প্রভু হনুমান যার ধর্মপথে রয়, তাদেরও বাঁচাও তুমি অধর্ম তারায়, কেশর নন্দন ওগো সীতারাম বলে, সর্বজ্ঞ সদী রাম তুমি প্রচারিলে, তব পূজা যে করে যে জগতের মহান, নিরন্তন করো আনন্দবর্ধন, তোমারও 40 জব শিব গাইল হরসে, যেবা গায়ে ভক্তি ভরে পার হয় শেষে, রচনের গোসাই কবি শ্রী তুলসীদাস, হতে পারি যেন তার দাস অনুদাস। হনুমান চালিসা। জয় জয় হনুমান সর্বগুণধার, তারও গুণগান করি কি সাধ্য আমার, নিজ গুণগান করি করো কীর্তন, পবনপুত্র যিনি অঞ্জনানন্দন, মাতৃ করে থাকি তুমি যখন দেখিলে, রক্তবর্ণ সূর্যদেব উদয় পূর্বাচলে, ধরিবার ইচ্ছা তব জাগিল মনেতে, পাকশাট মারি গেলি তাহারও দড়িতে, দেখি তাহা সূর্যদেব ভয় কম্পন, ইন্দ্রের নিকটে গেলে পাইবারে ত্রাণ, ইন্দ্রের হানে বর্জ্য হনুর ওপর, অচেতন হয়ে হনু পরে মাতৃকর, বিপদ ঘটিল বুঝি অতি তাড়া করে, নিজে আসি পদ্মজনে রাখিল তাহারে, দেবকার্য সিদ্ধি লাগি জনম যাহার, লব্ধ দিয়া যিনি হবে সাগর পার, হইলেন মন্ত্রী যিনি শ্রীরামের দাস, প্রবল বিক্রমশালী কৃম্বিয়বাস, সাগর লঙ্ঘিয়া গেলে সীতার অন্বেষণে, লঙ্কাদগ্ধ করি শেষে সমাচরণ আনে, মহাবীর সুপণ্ডিত যিনি বজরঙ্গী, কুমিতর ধ্বংসকারী সুমিতর সঙ্গী, সোনার বরণ দেহ রক্তভসন বসন, সুবর্ণ কুণ্ডিল যার কর্ণে অবসান, রাম জয় ধবজা সবে, বজ্র সম হাতে, গদা সবে সকন্দ্র দুষ্টে শান্তি দিতে, ভক্তিতে বধন যিনি রাম রঘুনাথে, ভক্তিদিন ভগবান দেখিলে জগতে, ভক্তশ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ সীতারও বরতে, চারিযুগে অমর হইলে জগতে, রাবণ তনয় বড় মায়াধীর ছিল, রামচন্দ্র লক্ষণের হরণ করিল, ওহরে বধিয়া যিনি শ্রীরামের উদ্ধারে, তাহার বীরত্ব বল কে বর্ণিত পারে, সীমাহীন কীর্তি তার কে পারে বর্ণিতে, নারদাদি মুনি নাহি পারে সীমা দিতে, তাহার ভক্তিতে তুষ্ট দেব পঞ্চনন, সর্বদা চরণ তার বন্দে ভক্তগণ, অতিলিত বলধাম হয়ে ত্রিজগতে, সদানন্দে মত্ত থাকি শ্রীরামের নামেতে, গন্ধমাদন পর্বত আনি অবহেলে, রাম হতে রাম নাম শ্রেষ্ঠ প্রমাণিলে, 108 নীলপদ্ম শ্রীরামের নামেতে, রামচন্দ্র আনি দিল ভবানী পুজোতে, অতিগারো
অতি অজ্ঞর মূর আমি নাহি কোনো জ্ঞান, নিজ গুণ নিচে গুণে ঋষি পদ্ম হলে হওদিস্থান, না পাইলে কৃপা তব হে কৃপাময়, ধর্ম ধর্ম কাম মোক্ষ সব বৃথাময়, যার নামে ভূত প্রেত তোদের দানবগণ প্রণামের ভয়তে যা ও দূরে করে পালায়ন, গৃহশ্রেষ্ঠ শনিরাজ গুণে বসে যার, নাম নিলে গৃহদোষ থাকে না তাহার, রোগ শোক পাপ তাপ যার নামে করে, ওয়ে ভক্তিভীর ঠাকুর হৃদয় মাঝারে, দুষ্টর দমন করে সৃষ্টির পালন, অনাথেরও অতিদাতা পবন নন্দন, সাধনা ও ভক্তিতস্ত যিনি সর্বজ্ঞান, সেই হনু পদ্মে মন রাখো সতন, অষ্টসিদ্ধি লাভ হয় তাহারও কৃপায়, ঋষি সিদ্ধি সব কিছু তার দ্বারা হয়, বাচ্চা কল্প তরু ভক্তিধীন ভগবান, তিলকতে যিনি ইহার করিল প্রণাম, রাম নাম সদা ভজ রাম নাম সার, রাম নাম বিনা সবে সকলই অসার, রাম কৃপা লোভী যদি হলেন অমর, সেই হনু কৃপা লাগিল হও যে তৎপর, রাম সীতা বক্ষ মাঝে দেখিলেন যিনি, তার শ্রী চরণে সদা মতি রাখি আমি, সেই বীর ভক্তি যদি কৃপা নাহি হয়, কলিযুগে মানবের অতি গতি নাহি হয়, যেই জন লাভ করে তাহারও কৃপায়, জগতে সকলই পায় সেই ভক্তি পায় জনাই, যে জন লাভ করে তাহারও করুণা, জগতে সকলই পায় সেই ভক্তি জনা, ভক্তিমন্ত নাম ভজ সেই যেই জনে, দেহ অন্তে স্থান পায় বিষ্ণুর চরণে, এই পবিত্র নামে কেহ করোনা হেলা, কলিযুগে স্বল্প আয়ু ভজ এই বেলা, তারক ব্রহ্মা রাম নাম নাম হয় যে স্থানে, ছদ্মবেশে মহাবীর রহেন সেইখানে, আশীর্বাদ করে শেষে পবন নন্দন, মহানন্দে নিজ স্থান করে ও গমন, মহাবীর রূপে তুমি খ্যাত ত্রিভুবনে, অসংখ্য প্রণাম তব ওই দুটি চরণে, এই বিষ্ণু ব্রহ্মাণ্ডে তবু নাইক তুলনা, করো ওর করি প্রভু তোমারও বন্দনা, হনুমান চালিসা যে বা পরে ও শোনে, কোনো পাপ তাহে নাই স্পর্শ ত্রিভুবনে, ভক্তিপুরে এই চালিসা যে জন পড়িবে, রোগ শোক দুঃখ তার অবশ্যই ঘুচিবে, হনুমান চালিসা শোক পাঁচালির ছন্দে, দীনবন্ধু দীন শক্তি পদ লেখে মনেরও আনন্দে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমি জানি তো কষ্ট হচ্ছে। জয় শ্রীরাম। দাও গীতাটা দাও, হনুমান চালিসা দাও, রেখে দিই জায়গায়। আমি একটু দেখবো। জয় হরি হরে কৃষ্ণ, জয় হরে কৃষ্ণ। কি হলো? দেখি না একটু, আমার মায়ের কষ্ট হচ্ছে। রাখো ওখানে কেন, শুনতে রাখো, আমি নিয়ে নেবো ওখানে, রাখো নিচে রাখলে হাড়ি ধরে যাবে, ওখানে কেন, এখানে রাখো, নিচে রাখলে হাড়ি ধরে যাবে। কি জ্বালাতন বলবে, সব খুলে ফেলছে। ফেলবো না, আটকে রাখবো। হ্যাঁ, এটা আটকানো থাকবে, আর এখন আর 10 মিনিট। ওই দেখো, না আমরা খেলি না, মানে ঠাকুরে খাওয়া। প্রকৃতি খেলাচ্ছে আমাদেরকে, প্রকৃতি খেলাচ্ছে, তাই তো। আর কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, এর নাচে। বাবা রে, এতটা ধ্যান করতে হয়। দেখে তো মা আসো, এবার পড়তে বসবা। চলো, আমিও এবারে কাজে বসবো। মাজাটা ব্যথা করছে। ভগবত গীতা। অর্জুন, শ্রীকৃষ্ণ অর্জুনকে মানে করছে, ক্যামেরা চলছে, বলে দিচ্ছে, বুঝেছো, যে আমরা কোনো একটা গুরুর মত নিই না, কোনটা ঠিক কোনটা ভুল, সেই মতামতটা দিচ্ছে যে এইটা ঠিক এইটা ভুল, অর্জুনকে শ্রীকৃষ্ণ বলে দিচ্ছে। একদম বুঝেছো? এইবারে এটা যেরকম ওনাকে বলেছে, সেরকম পৃথিবীতে যত মানুষ আছে তাদেরকেও বলেছে।
মানে অর্জুন তো জানে না কোনটা সঠিক কোনটা ভুল। হ্যাঁ হ্যাঁ, দেখো যে পৃথিবীতে নতুন আসে সেই সাত চারপাশে একটা বিচার, একটা দু রকম একটা জিনিস চলেই আসে, কারণ অলরেডি মানুষের মধ্যে দু রকম জিনিসই রয়েছে। হ্যাঁ, এ বলবে এটা কর, ও বলবে ওটা কর। তাই শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে যে তুমি নিজে বিচার করো, আমি বলে দিচ্ছি তুমি যদি নিজে বিচার করে এই কাজগুলো করো। না অর্জুন জিজ্ঞাসা করছে যে হে পার্থ, এটা করা কি আমার উচিত? তখন শ্রীকৃষ্ণ তাকে বলে দিচ্ছে যে হ্যাঁ এটা উচিত, সেটা আমার গুরুজন এই সেই বলছে। তখন শ্রীকৃষ্ণ বলছে, বুঝেছো? শ্রীকৃষ্ণ অ্যাকচুয়ালি কিন্তু সবাই এটা যদি প্রত্যেকটা মানুষই যদি শোনে কি না, তারই জীবনে এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন শ্রীকৃষ্ণ বলছে যে মানে একটা সাধু বাবা জিজ্ঞেস করছে যে এই যে মানুষ নিরামিষ আমিষ এই ভোজি সেই ভোজি, তো একজনের সাধু বাবাকে জিজ্ঞেস করছে অনেকগুলো মানুষের, তো কি মানুষকে কি এখন মানে বলছে তারা যে নিরামিষ খেতে হবে নাকি, মাংস শস্য খাওয়া যাবে না, নিরামিষ হতে হবে নাকি? তাই ওই সাধু বাবাটা বলছে যে দেখো মানে ভগবান তোমার সামনে বিচার রাখছে, তোমাকে বাধ্যটা করছে না, তোমাকে এটা করতেই হবে, তোমাকে এটা খেতেই হবে, তোমাকে এটা খেতে হবে না, তোমাকে এটা বাধ্যতা করছে না। বিচার তোমার কাছে, কর্ম তোমার কাছে, শুধু বলে দিচ্ছে যে তুমি নিরামিষ কি এইটা হবে, আমিষ হলে এইটা হবে, আর কোনো কিছু না হলে এটা হবে, মানে যা সেটা বলে দিচ্ছে। মানে করবা না করবা তোমার ব্যক্তিগত তুমি আমিষ খেলেও খেতে পারো, নিরামিষ খেলেও খেতে পারো, কিন্তু তুমি পেট ভরা নিয়ে কথা, তুমি আমিষ হ্যাঁ। খেয়েও পেট ভরাতে পারো, নিরামিষ খেয়েও পেট ভরাতে পারো। হ্যাঁ। তাহলে একটা জীব হত্যা করে কি লাভ? পেট তো ভরেই বলছে যাচ্ছে। এটা হচ্ছে তোমার কাছে, তোমার নিজের বিবেক কি বলে। তোমার বিবেক যদি বলে যে হ্যাঁ আমার একজনকে হত্যা করে খাওয়াটা এটা আমার ঠিক, আমি একজন মানুষ হিসেবে, হ্যাঁ সেটা তোমার নিজের ব্যক্তিগত ব্যাপার, তাহলে ঠিক। হ্যাঁ তাহলে ঠিক, এটা হচ্ছে ব্যাপার। তাই বলছে এটা তোমাকে কেউ জোর করছে না। আর তাছাড়া তুমি যদি খাও, কেউ কি তোমার এসে পাত্রে কেড়ে নিচ্ছে? কেড়ে নেবে না, মুখ থেকে কেড়ে না নেবে। কেড়ে নিচ্ছে। তাহলে অতএব এটা তোমার একটা জ্ঞানের মতোই ধরতে গেল, হ্যাঁ। মানে এটা আর কিছুই না। ঠিক আছে, তোমাকে প্রচালিত করছে। কেউ তোমাকে ধরেও রাখিনি, কারণ পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীরই সবকিছু করার অধিকার আছে, তার ব্যক্তিগত অধিকার আছে, কর্মটা যার যার নিজের কাছে। ওকে।